ক্লাস 10-এর এই যে এক্সারসাইজ 26.4 যেটা হচ্ছে পার্ট 2। পার্ট 1 আমার আগে হয়েছে, পার্ট 2 এরপর যেটা হচ্ছে কোশ্চিন নম্বর 7, 8 এই দুটো সামি বাকি আছে। তাহলে 7-এ এই যে নিচের পরিসংখ্যা বিভাজনের সংখ্যাগুলোর মান নির্ণয় করতে বলেছে, শ্রেণী আর পরিসংখ্যা দেওয়া আছে। এবার এখানে দেখতে হবে পরিসংখ্যা কোনটা বেশি। এই পরিসংখ্যাটা বেশি 28, তাহলে এইটাকে আমরা ধরবো F1, তারপরেরটা হচ্ছে F2, আর তার আগের সংখ্যাটা হচ্ছে F0, আর তার যে শ্রেণী আছে নিম্ন শ্রেণী এইটা হচ্ছে L। তাহলে এইটা আমরা লিখবো এখানে L ইজিক্যাল টু 15, F1 ইজিক্যাল টু 28, F0 ইজিক্যাল টু 18, F2 ইজিক্যাল টু 17, H ইজিক্যাল টু 5। এই যে 0 থেকে 5, 5 থেকে 10, তার মানে 5 ডিফারেন্স আছে, ঠিক আছে। তাহলে এই মানগুলো আমরা ফর্মুলায় বসিয়ে দিলে আমাদের ডাইরেক্ট অ্যান্সার, আর কোনো কিছু নেই। এবারে দেখো মোড ইজিক্যাল টু ফর্মুলা কি, L প্লাস F1 মাইনাস F0 বাই 2F1 মাইনাস F0 মাইনাস F2 ইন্টু H। এখানে ভ্যালুটা বসাও, L ইজিক্যাল টু 15 প্লাস F1 মাইনাস F0, F1 মাইনাস F0, তাহলে 28 মাইনাস 18 বাই 2 ইন্টু 28 মাইনাস 18 মাইনাস 17, F2-র মান 17, আর H হচ্ছে 5। তাহলে 15 প্লাস 28 থেকে 10 বাদ, 28 থেকে 18 বাদ দিলে 10 বাই 28 দুগুণে 56, এই যে 56, তা থেকে 17 আর 18 মাইনাস আছে, যোগ করলে মাইনাস হবে 35 হবে, 8 7 15 35, তার কত হলো 1 2 21। তাহলে 10 বাই 21 ইন্টু 5, তাহলে 15 প্লাস 50 বাই 21, এই যে 50 বাই 21, 21 দিয়ে ভাগ করে নিচ্ছি, 21 দিয়ে কত হবে 42, 8.0, 21 3 63, কত নামলো 17, দশমিক আছে মানে 0, 170। এবার দেখো 8 দিয়ে যাবে, 8 একে 8, 8 দিয়ে 16, 2 থাকছে, তাও 2.38। তাহলে 15 প্লাস 2.38, এইটা অ্যাড করলে কত হবে 15 টু 17.38। এটাই আমাদের অ্যান্সার। জাস্ট এই ভ্যালুগুলো ধরে নিয়ে ক্যালকুলেশন করলেই অ্যান্সার হবে। নেক্সট কোশ্চিন নম্বর 8। এই যে 8-এ অঙ্কগুলো দেওয়া আছে, শ্রেণীসীমা দেওয়া আছে 45 থেকে 54, তারপরে 55 থেকে, এইখানে দেখো 54-54 পরে 55 লেখা আছে। তাহলে 54 থেকে 55 কন্টিনিউয়েশান নেই, ঠিক আগের নিয়মে 54 থেকে 55, এখানে আছে 55 থেকে 64, আবার দেখো 65 থেকে 1 ঘর ডিফারেন্স আছে, 1 ঘর মানেই হচ্ছে 1/2, 0.5। অনেক অঙ্ক দেখিয়েছি আগে, তাহলে আমি বলেওছি 0.5 এদিকে মাইনাস হবে, এদিকে প্লাস হবে। তাহলে এখানে 45 আছে, এটা কত হবে 44.5, তা থেকে হবে 54.5। এই শ্রেণী সীমানাটা বার করতে হবে, না হলে কিন্তু আমরা এল পাবো না। এটা হচ্ছে শ্রেণী সীমানা। তারপরে এটা হবে 54.5, তা থেকে হবে 64.5, 64.5, 74.5, 74.5, 84.5, 84.5, 94.5, 94.5, 104.5। এটা হচ্ছে শ্রেণীসীমানা। এবার এই জায়গাটা দেখো, এই জিনিসটা আলাদা বার করতে হলো। এবার এখানে দেখো এই যে পরিসংখ্যা দেওয়া আছে, হাইয়েস্ট পরিসংখ্যা কোনটা 32, তাহলে এই সংখ্যাটা হচ্ছে F1, তার আগের সংখ্যাটা হচ্ছে F0, পরের সংখ্যাটা হচ্ছে F2। তাহলে F0 কত 19, F1 32, F2 12, L এই যে 32-এর সংখ্যাটা এই ঘরে 74.5, 74.5, ঠিক আছে L। আর হচ্ছে H এখানে দেখো 10 ঘর ডিফারেন্স আছে, এই যে
44.5 থেকে 54.5 10, তাহলে এই হচ্ছে ভ্যালুগুলো। এবার আমরা ফর্মুলা বের করে নেব। মোড ইজ ইকাল টু এল প্লাস F1 মাইনাস F0 বাই 2F1 মাইনাস F0 মাইনাস F1 ইন্টু এইচ। ঠিক আছে, তাহলে এল এর ভ্যালু কত? 74.5 প্লাস F1 32 মাইনাস F0 19 বাই 2 ইন্টু 32 মাইনাস F0 মানে 19 মাইনাস F2 মানে হচ্ছে 12 ইন্টু এইচ মানে হচ্ছে 10। দেখো ভ্যালুগুলো জাস্ট দেখে দেখে বসিয়েছি। এবার শুধু ক্যালকুলেশান কত হচ্ছে 74.5 প্লাস 19, 12 থেকে 9 বাদ দিলে 3 1 13, ঠিক আছে 13 বাই 32 দুগুণে কত হয় 64, 64 থেকে 19 বাদ দিলে 19 বাদ দিলে কত হবে? 64 থেকে 19 বাদ দিলে 14 থেকে 9 বাদ দিলে 5, 14 থেকে 9 বাদ দিলে 5, এখানে রইল 5, 5 থেকে 1 বাদ দিলে 4, আবার 12 বাদ যাবে 3, আর এটা হচ্ছে 3, তাহলে কত হলো 13/33 ইন্টু 10। ঠিক আছে, তাহলে এবার 74.5 প্লাস 13 10 130 বাই 33, 130 বাই 33, 74.5 প্লাস এই যে 33 দিয়ে ডিভাইড করব কাকে? 130কে। ঠিক আছে, তাহলে 33 3 99 কত হচ্ছে 31 দশমিক দিলাম 0, 10 দিলে 330 হয়ে যাচ্ছে, তার মানে 9 3 27, 9 3 27 দিয়ে 29 কত হলো 13, 130 আবার 3 দিয়ে যাবে, ওরা অ্যাপ্রক্স 4 ধরা হবে, তার মানে 3.93। তাহলে 74, এবার দেখো অ্যাডটা করব 74.5, তার সঙ্গে যোগ হবে 3.93 যোগ 3 9 5 14 4 হাতে 1 4 3 7 1 8 78, তাহলে অ্যান্সারটা হচ্ছে 78.43। এটাই হচ্ছে মোড, এটাই হচ্ছে অ্যান্সার। আশা করছি ক্লিয়ার হয়েছে, বুঝতে পেরেছো। প্রবলেম থাকলে অবশ্যই কমেন্ট করো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে অল বটমে ক্লিক করে রাখো, সমস্ত ভিডিও পেয়ে যাবে। ওকে।